জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের সদরে পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরে হামলা, ভাঙচুরের পর সমাবেশের মঞ্চেও হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং সমর্থকরা। সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। কথা বলবো তার সাথে। আমিরুল, সর্বশেষ অবস্থা কি? আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে ব্যাপক ভাঙচুর চলছে এবং হতাহতের ঘটনাও ঘটেছে। গোপালগঞ্জের পরিস্থিতি জানাবেন। এনসিপির সদস্যরা এখন এই মুহূর্তে কোথায় আছেন? এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে বলা যায় যে উত্তেজনা বিরাজ করছে এবং উত্তেজনার অংশ হিসেবে কিছুক্ষণ আগে বিভিন্ন জায়গায় যেমন হামলার সংঘটন হচ্ছে, অনুরূপভাবে যে এই পথসভার যে মঞ্চ, সে মঞ্চেও কিন্তু হামলার শিকার হয়েছে এবং এখানটায় দেখেছি যে একটা বলা যায় যে ধারালো অস্ত্রসহ এখানটায় লঞ্চঘাট এলাকা থেকে মঞ্চের দিকে একটি গ্রুপ প্রবেশ করে এবং সেই গ্রুপটাই প্রবেশের মধ্য দিয়ে এই সমাবেশের স্থলের যে চেয়ার ছিল, মঞ্চ ছিল, সেখানে হামলা চালায়। পরবর্তীতে পুলিশের যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতার কারণে কিন্তু তারা প্রতিহত হয় এবং এখানটায় দেখছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রবেশ করছে এবং এখানটায় কিন্তু যে এনসিপির যারা স্থায়ী নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু এই মঞ্চে অবস্থান নিয়েছে এবং মঞ্চে তারা কিছু সংগঠিত এবং সমাবেশের কথা বলছে, যার কারণে যে বলা যায় যে আপনার যে এখানটায় যে উত্তেজনা বিরাজ, সেটা উত্তেজনার জন্য যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এখানটায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু প্রবেশ করছেন এবং যার কারণে যে এখন যে মঞ্চ যে রয়েছে, মঞ্চে কিন্তু কিছুক্ষণের মধ্যে পথসভার যে সভা শুরু রয়েছে এবং এখানটায় কিন্তু যে নেতৃবৃন্দ এসছেন এবং এখানটায় যে এখন স্লোগান দিচ্ছেন এবং যে মঞ্চে কিন্তু এখন পুরোটাই বলা যায় যে এনসিপির নেতৃবৃন্দ রয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব চলে আসে এবং যে মঞ্চে রয়েছে যে এই মঞ্চে যে কেন্দ্রীয় নেতৃত্ব, তার কিন্তু এক অংশ চলে আসে, কিছুক্ষণের মধ্যে বাকিরা তো প্রবেশ করে এমনটাই অবস্থা করছে এবং এখানটায় যে হামলার পরবর্তী যে উত্তেজনা বিরাজ করছে, সেই উত্তেজনার অনেকটাই শান্ত হয়েছে এবং যার যে বলা যায় যে এনসিপির যারা ছিল সার্জি চালক এবং কেন্দ্রীয় যারা, তারা কিন্তু চলে আসছে, যার কারণে যে এখানটায় এখন কিছুক্ষণের মধ্যে যে পথসভা আছে, যে পথসভা শুরু হবে, যার কারণে যে এখন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে অবস্থান করছে এবং তাদের যে অবস্থান রয়েছে, সে অবস্থানকে কেন্দ্র করে যে স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু যে স্লোগান দিচ্ছে, স্লোগানটা কিন্তু বলা যায় যে মঞ্চ এখন মুখরিত হয়ে উঠছে, যার কারণে যে সাধারণ যারা রয়েছেন তারা আবারও সংগঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা যে বলায়, সে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তার পথসভা শুরু করবে, এমনটাই কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ যারা, তারা কিন্তু সেই প্রত্যাশা করে। যার কারণে যে এই ঘটনা, যে ভাঙচুরের ঘটনা, তারা কিন্তু নিন্দা জানিয়েছে এবং তারা কিন্তু যে এখানে যারা স্থানীয় যে রয়েছেন, বিশেষ এনসিপি নিয়ে, তারা কিন্তু এই হামলাকে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, যার কারণে যে এখানটায় যে স্থানে সংগঠিত হওয়ার যে আহ্বান রয়েছে, অনুরূপভাবে প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, শুধুমাত্র যে মঞ্চে ঘটনা ঘটেছে হামলার এমনটি নয় এবং পুলিশের গাড়িতে যে হামলার পরে আগুনের ঘটনা রয়েছে, অনুরূপভাবে রাস্তায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, সেই রাস্তায় প্রতিবন্ধকতার কারণে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিলেন, বিশেষ করে সেনা সদস্যরা এবং রয়েছিলেন যে পুলিশও, তারা কিন্তু ওই স্থানটায় যে প্রতিবন্ধকতা যে অপসারিত করে এবং যারা প্রতিবন্ধী তাদেরকে প্রতিহত করে। কারণ যে এখানটায় যে এই এনসিপির যে পদযাত্রা বা পথসভাকে নিয়ে যে গোপালগঞ্জে যে একটা উত্তেজনা বিরাজ করছে, উত্তেজনার কারণে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এমনকি মঞ্চে যে হামলার ঘটনা ঘটেছে, চেয়ার ভাঙচুর ঘটেছে এবং এখানটায় দেখেছি যে ককটেল বিস্ফোরণ ঘটনা এবং ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়েই এখানটায় হামলা করা হয়েছে এবং এই মঞ্চ যেমন ভাঙচুর করা হয়েছে, অনুরূপভাবে এখানে যে চেয়ারগুলি ভাঙচুর করা হয়েছে। যার কারণে যে এখানটায় এই ঘটনার কেন্দ্র করে যে বলা যায় যে একটা পর্যায়ে বহিরাগত যারা আছে হামলাকে, তারা কিন্তু ভাঙচুর চালায়। পরবর্তীতে যে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু যে প্রশাসনের সঙ্গে নিয়ে পুনরায় কিন্তু সেই মঞ্চ পুনরুদ্ধার করেছে, দখল নিয়েছে এবং তারা কিন্তু যে পথসভা, সেই পথসভার জন্য তারা যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পরিচালনা শুরু করবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে এখনই হয়তো বা কিছুক্ষণের মধ্যেই যে নির্ধারিত যে পথসভা, সেই পথসভা যে পৌর উন্মুক্ত যে মঞ্চ, সে মঞ্চে শুরু হবে। এখনই কিন্তু দেখছি যে সার্জিস আলম উনি যে এই যে পথসভা যে সভাপতিত্ব সঞ্চালন দায়িত্ব আলোচনা করবে, যার কারণে যে এই যে মাইকটার কাছে আসছে এবং যে নাহিদ, সার্জিস, যে তারা কিন্তু মঞ্চে অবস্থান নিয়েছে এবং এখানটায় যে বলা যায় যে প্রশাসনের যে ব্যবস্থাগুলো, সড়কগুলো রয়েছে, সেগুলো যে নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বলাটা তৈরি করেছে, বিশেষ করে যে এই পথসভাকে কেন্দ্র করে। যার কারণে এখানটায়
এখনও যে উত্তেজনা, সেই উত্তেজনা বিরাজ করছে, কিন্তু উত্তেজনার মধ্যেও কিন্তু পথসভা, যে নির্ধারিত পথসভা, সেই পথসভা এখনই হয়তোবা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জিনিস তারা কিন্তু যে মঞ্চে অবস্থান করছে, যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যে এই পথসভা শুরু হবে। তবে এই যে অনাকাঙ্ক্ষিত যে ভাঙচুরের ঘটনাকে তারাকে নিন্দা জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যার কারণে যে নিরাপত্তার যে দায়িত্ব যারা তাদের কিন্তু নিরাপত্তার দায়িত্বে যে তাদের কিন্তু সংখ্যা বাড়ানো হয়েছে, যার কারণে যে যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা যে পথসভা, সেই পথসভা অনুষ্ঠিত হবে এবং এই পথসভা মধ্য দিয়ে এখানে হয়তো দিক নির্দেশনা আসবে, যার নির্দেশনার মধ্য দিয়ে হয়তোবা যে আছে, বিশেষ করে যে অপেক্ষায় ছিল গোপালগঞ্জের যে এনসিপি সমর্থক, তারা সেই পথসভা নির্দেশনা পাবেন এমনটাই যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অপেক্ষায় আছেন। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে পথসভা, সেই পথসভা শুরু করছেন। এখন কি সার্জিস আলমগীর বক্তব্য রাখছেন, বিশেষ করে যে কেন্দ্রীয় নেতা সার্জিসাও তিনি মঞ্চেই বক্তব্য রাখছেন এবং পর্যায়ক্রমে যে কেন্দ্রীয় যারা রয়েছে নাহিদ আলম, তারাও বক্তব্য রাখবে, যার কারণে এই বক্তব্যর মধ্য দিয়ে হয়তো বা যে পথসভা নির্দেশ পারে সেই পথসভা শেষ হবে, যার কারণে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রতিহত আর না ঘটে সেজন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তা বলা, সে নিরাপত্তা বলায় আর জোরদার করা হয়েছে। এখন বক্তব্য রাখছে নাহিদ ইসলাম। নাহিদ বক্তব্য রাখছেন। এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুজিবাদ, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তৃপ্তকণ্ঠে ঘোষণা করছি মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুজিবাদ, গোপালগঞ্জের আকাশ চেনে রাখো, মাটি চেনে রাখো, মানুষ চেনে রাখো, মুজিবাদ মুজিবাদ, মুজিবাদ মুজিবাদ, কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। যে নাহিদ আলম এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু স্লোগান দিচ্ছে, পরবর্তীতে তারা যে পথসভা শুরু করছে এবং পথসভার মধ্য দিয়ে কিন্তু এখানটায় যে নির্ধারিত যে অবস্থান, সেই নির্ধারিত যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু তারা পথসভা শুরু করবেন। এবং এখানটায় যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু অনেকটাই এখন বলা যায় যে পথসভা স্থলে যে পুরো যে উন্মুক্ত মঞ্চ, সেই উন্মুক্ত মঞ্চে তারা কিন্তু জড়ো হয়েছে। এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দর পথসভার যে বিষয়টি সেটা রয়েছে। এখন সার্জিস আলম যে বক্তব্য রাখছেন, আমাদের এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আপনাদেরকে একটি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন। আমাদের যে নাগরিক হিসেবে অধিকার, রাজনৈতিক দল হিসেবে অধিকার, আমাদের সভা সমাবেশ করার অধিকার, এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অনিক রায়। অনিক রায়, আপনারা জানেন প্রায় 2000-এর সংগঠিত হয়েছিল। আজকে এই অভ্যুত্থানের 1 বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি, তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য
সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে। বন্ধুগণ, আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে রাজনীতি, এলাকার রাজনীতি, এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না। এই গোপালগঞ্জ বাংলাদেশের যে 2000 শহীদ নিহত হয়েছে, এই গোপালগঞ্জ তাদের বলে আমাদেরকে আটকানোর কোন চেষ্টা করবেন না, কারণ আমরা আপনারা এখানেও হারবেন। আর আমাদের উপর যদি কোন হামলা বা পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকেই আওয়ামী লীগের নিশ্চিহ্ন হওয়া শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণঅভ্যুত্থানের সেনানীরা। বন্ধুরা, আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, একটি ন্যায়ের বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনের লড়াই এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে। একটি ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, একটি মানবিক মর্যাদার বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে। ফলে বন্ধুরা, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই সাম্য এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা আমাদের কথা শুনছেন, তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন, এই লড়াইয়ে যোগ দিন। এই আওয়ামী লীগ, এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে, তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পালাবেন না। সবাই বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথে হাঁটুন, এনসিপির সাথে থাকুন। এবং আমরাও বলতে চাই, যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে, যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে, আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব। আজকে অনেকেই আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না, গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে, কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা সহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো, আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না। আবারও সবাইকে আমার পার্টি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। বক্তব্য রাখছেন পর্যায়ক্রমে কেন্দ্রীয় কর্মে যে নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য রাখছেন। এখন যে কেন্দ্রীয় নেতৃত্ব, এই জেলা কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া, এই জেলা কি কোনো দলের কাছে বর্গা দেয়া? তাহলে গোপালগঞ্জ সবসময় মাথা উঁচু করে থাকবে। কিন্তু কেউ যদি কোন ব্যক্তি, দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল দারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা দেখেছেন আমাদের সারা দেশ ব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতি নিতেছিলাম। আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রতিত স্বৈরাচার এবং তাদের দোসর এবং তাদের সাথে যারা আদাত করে রাজনীতি করে, তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বানচাল করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের ইস্পিয়া, আমাদের কর্মী, আমাদের সমর্থক, আমাদের নেতৃবৃন্দ
তথাকথিত স্বৈরাচার এবং তাদের দোষরদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি, এই গোপালগঞ্জের নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য। আমরা এখানে মাফিয়াতন্ত্র কায়েম করতে আসি নাই, লুটপাট করতে আসি নাই। আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে যারা চাপা ছিল, যারা উন্নয়নের কোন ছোঁয়া পায় নাই, যারা কোন নাগরিক অধিকার পায় নাই, যাদেরকে যুক্তি করে, যাদেরকে দাস করে দেশে যারা লুটপাট করেছে, তাদের এই লুটপাটের কবর রচনা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখাবেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি, জনগণের রাজনীতি করতে এসেছি, মানবতার রাজনীতি করতে এসেছি।